বাবা বাড়ামুকু এই ইঞ্জিন টাট করবে কি করে রে বড়া? কই গো আমার নারকেল বেগম? কি হলো বলো? আজকে আমি একাই থাকবো বাড়িতে, তাড়াতাড়ি চলে আসবে সন্ধে লাগলেই। চুপ 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 চুপ, জমাই আছে জমাই আছে। কই জমাই? কার জমাই? তোমার পেছনে, হে তোমার পেছনে। এ তো ভোদা মনে হচ্ছে পিয়ারা গাছে ঝুলে থাকা বাঁদর। হ্যাঁ ওসব কথা বলো না। লেওড়া, এ তোমার কোন সম্পর্কের জমাই? কেন হে মিনছি চুদা, আমার বড় মেয়ের জমাই ওটা। বেরু ভোদা, তোর বড় মেয়ের জমাই তোমার আবার দিল্লি। দিলীপের সাথে একটা দুর্ঘটনা ঘটে গেছে। হ্যাঁ তাই নাকি ভোদা? হ্যাঁ। দিয়ে আবার তোর মেয়ে এই বাঁদরটার গলায় ঝুলে পড়েছে নাকি? চুপ করো, বারে বারে ওসব কথা বলো না, শুনতে পাবে। আরে ও ভোদা কপালি ছোড়া, শুনতে পাইলেও বুঝতে পারবে না। ও বয়স কত? বয়স হালকা তো। মা ও মা, চিনির কোটোটা কোথায় আছে? ওই দেখ মা, ওই একটা হারা রঙের কোটো আছে, ওই কোটোটাই আছে দেখছি নিয়ে। এই শোনো, সন্ধ্যেবেলা যেন চলে যাবো, আমি একাই থাকবো বাড়িতে। ঠিক আছে আমি চলে যাবো, তুমি যাও, বেশি বকো না, যাও এখন। ঠিক আছে লেওড়া, আমি চললাম। কে রে বাঁদর মুখো ছোড়া, শ্বশুর বাড়িতে হাফ বয়েল ডিম খেতে ইচ্ছিস নাকি? না না, শাশুড়ি মাকে নিয়ে যেতে ইচ্ছে, আমাদের বাড়িতে বেড়াইতে যাবে। কি বললে? আমার শাশুড়ি মা আমাদের বাড়িতে বেড়াইতে যাবে গো, তাই বললাম। ভোদা কপালি ছোড়া, তোর শাশুড়ি কি গান মাইতে তোদের বাড়িতে বেড়াতে যাবে বে? ও এখানে আছে ভালোই আছে বে। আমার শাশুড়ি আমাদের বাড়িতে বেড়াইতে যাবে, তো তোমার কি গায়ে পাইছে তা? হা গো, এ কি বলছি গো? তুমি চলে গেলে আমার কি হবে গো? বকো কেন তুমি? তো আমি গেলেও দু একদিন বেরিয়ে চলে আসবো, চুপ করো। তোর মারা, আবার আমাকে হ্যান্ডেল মারতে হবে। ঠিক আছে এখন যাও, পরে আসবে তুমি। ওকে ভাববে বলো তো? ও লেওড়া আবার কি বুঝবে? ওরা কোনো বালে ঠুটি দেয়নি, ও আবার কি বুঝবে এসব ব্যাপারে মারা? তোমার মেয়ে লেওড়া পারেও বটে, ওই বুড়ো চুদাকে ছেড়ে দিয়ে এই কাঁচা কচি ছেলেটাকে বিয়ে করে নিয়েছে। চুপ করো তুমি, চুপ করো, যা করেছে করেছে, চুপ করো। ঠিক আছে লেওড়া, সন্ধ্যেবেলা যেন চলে আসবে, আমি একাই থাকবো ঘরে। আচ্ছা ঠিক আছে, যাও এখন যাও। কই রে মা, জামাই বাবাজির জন্য শরবতটা নিয়ে আই নাকি? এই তো হয়ে গেছে মা, যাচ্ছি। যা রে মা যা, শরবতটা জামাই বাবাজিকে দিকে যা, কখন থেকে বেচারা বসে আছে, যা দিকে যা। তো কই গো, শরবতটা নাও, ধরো খাও। বাড়া, কাঁচের ফুলের গ্লাস নাই, প্লাস্টিকের গ্লাসে শরবত নিয়েছিস বাড়া? আমাকে কি বাড়ি রাখাল পেয়েছিস নাকি? এটা তোমার নিজের বাড়ি নয় যে যা বলবে তাই আমি শুনবো। ধরো গিলে দাও, নাইলে করে দিয়ালে মাথা ঠুকে দেবো। হ্যালো এই কেলাকি দি, এত নুন দিচ্ছিস কেন শরবতে? সে কি রে মা, কি নির্লজ্জ বেহায়া জামাই, আমার সামনে তোকে খিস্তি করে গালাগালি দিচ্ছে। সবই আমার পুরো ভাগ্য রে মা, না হলে কি এইরকম চেঙ্গাটি চুদা ভাতার আমার কপালে জুটে বল মা? এই ছেলেটা থেকে তো দিলীপ বাবা যে আরো ভালো জামাই ছিল রে মা, তো তাকে কেন ছেড়ে দিলি রে মা? সে অনেক কথা মা, চলো রান্নাঘরে রান্না করতে করতে সব কথা বলবো, চলো। আয় মা তাহলে আয়। বড়া আচ্ছা বাড়িতে বিয়ে করেছি রে বড়া, শালা মাও চরিত্রহীন মেয়েও চরিত্রহীন। ওই শালা দাঁড়িয়ালা লোকটা যে এসে আমাকে বান্দর বললো, ওই শালার সাথে মনে হয় আমার শাশুড়ি মনে হয় থাকে, যত সম্ভব। লেওড়া জীবনে কি যন্ত্রণায় পড়ে গেছি এই মাগিকে বিয়ে করে। মাগি হয়ে গেছে লম্পট আর মাগির মা হয়ে গেছে চম্পট। রান্নাঘরে কি যুক্তি করছে কি জানি বড়া, দুই লম্পটে আর চম্পটে। যা করে করুক কাদা, একটু আমি শুয়ে আইরো। ও মা গো মা, আগে জানলে পরে মানুষ হতাম না, মানুষ হয়ে গেলাম ফেসে, কিছু তো বুঝতে পারলাম না। ও মা গো মা, আগে জানলে পরে ছাগল হতাম মা, ছাগল হয়ে পাগল হয়ে লোকের রাস্তালাতে গাছতলাতে ঘাস খেতাম মা। ও মা গো মা, আগে জানলে পরে মানুষ হতাম না। আরে কাদা কাপাইলি কাকু, তুই অনেকক্ষণ ধরে দেখলি চিন্তা করছিস, কেন এত চিন্তা করছিস রে? আর বলিস না বাড়া, আমার নারকেল বেগমকে নিয়ে যেতে এসেছে ওর জমাই বাড়া, দুদিনকার জন্য বেড়াতে যাবে বাড়া। এই দুদিন যে আমার কি কষ্ট যে হবে বাড়া। ও লাউড়া, এই ব্যাপার বটে। নারকেল বেগম বাড়া বিধবা ছিল, বইয়ের মতো মালটাকে ব্যবহার করছিলাম আজ 7-8 বছর থেকে। এই শালো কোথা থেকে উড়ে এসে আবার জুড়ে বসলো। ঠিকই বলেছিস কাকা, মাগিটা একটু ছাবলা আছে বটে, ছেলে দেখলেই না উপরে ঝাঁপিয়ে পড়ে। সেই জন্যই তো ভোদা আমার টেনশন হচ্ছে, দেখি আজকে সন্ধ্যাবেলায় দেখা করতে আসবে, একটু ভালো করে বুঝিয়ে দেখবো, বুঝাইতে পারি নাকি। নারকেল বেগম কাকি তো সেই লেভেলের জিনিস বটে, খুব মজা করে দিস বল কাকা। ওরা দিবার জন্যই তো মাগিটাকে পটিয়ে পাটিয়ে রেখে দিয়েছি, মাগিটার জন্য আমার পুরো নারকেলের বাগান চলে গেল দুটো। তাই নাকি কাকা? শুধু কি তাই বড়া, একটা জার্সি গরু ছিল আমার 8 কেজি করে দুধ দুটো, সেটাও বেচতে হলো মাগির লেগে। তাহলে তুই বড়া বল, মাগিটা যদি হাতছাড়া হয়ে যায় তাহলে আমার কি হবে, একবার ভেবে দেখেছিস? হ্যাঁ হ্যাঁ কাকা, বুঝতে পেরেছি, তোর অনেক কষ্ট হবে বটে। তাহলে বলছিস বুকাচুদা টেনশন করছি কি? আমি সাথে অনেক দুঃখে টেনশন করছি। আরে কাকা, এত টেনশন করার কি দরকার আছে? আজকে সন্ধ্যের সময় তো তোর সাথে দেখা করতে আসবে, তখন বুঝিয়ে বলবি যেতে হয় না, এখানেই থাকো তুমি। হ্যাঁ লাউড়া, সে তো বলবোই, চ এখন বাড়ি যাবো, বাড়িতে আমার কাজ আছে। চো তাহলে কাকা।